বলি দিত। আমরা মিশরের নীল নদের নাম শুনছিলাম। মিশরের নীল নদ সৃষ্টির শুরু থেকে আবহমান কাল ধরে মিশরবাসীর জন্য এই মিশরের নীল নদটা হলো মিশরের প্রাণ। মিশরের মানুষেরা ফসল ফলাতো এই নীল নদের পানি দিয়া, কিন্তু দেখা গেল কোন এক যুগ থেকে শুরু করে বছরের একটা নির্দিষ্ট সময় এই নীল নদের পানি শুকায়া যাইত। বাংলাদেশেও ষড়ঋতুর দেশ, জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে অর্থাৎ আমাদের যখন বছর শেষ হয়ে যায়, খাল বিল যখন শুকায় যায়, বৃষ্টি যখন থাকে না, আমাদের এলাকার পাট গাছ শুকায় যায়, যাই কি বছরের নির্দিষ্ট একটা সময়ে এই পানিটা শুকায় যেত নীল নদের। তখন মানুষেরা বিপদগ্রস্ত হয়ে যেত। মানুষেরা গবেষণা করে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত উপনীত হলো, নীল নদের কাছে তারা পূজা অর্পণ করে তারা নীল নদের কাছে করুণা ভিক্ষাতে একটা সিদ্ধান্ত উপনীত হলো। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত হলো প্রতি বছর নির্ধারিত একটা সময় এখানে মেলার আয়োজন করা হবে, আর মেলার সময় একটা ষোড়শী রূপবতী গুণবতী একটা কন্যাকে বধূ রূপে সাজিয়ে এই নীল নদের মাঝে বলি দেওয়া হবে। যদি এটা আমরা দেই তাহলে প্রতি বছর পানি আসবে। ঠিকই তাদের গবেষণা মতো ওখানে মেলার আয়োজন করা হলো। প্রতি বছর একটা করে ষোড়শী কন্যাকে বধূ রূপে সাজিয়ে এই নীল নদের মাঝে নামিয়ে যখন বলি দেওয়া হতো, দেখা গেল ঠিকই নীল নদে পানি আসতো। আশ্চর্যের ব্যাপার। যার ফলে এই মানুষেরা তখন নীল নদে যখন এই ষোড়শী কন্যাকে জবাই করতে বলি দিত, দেখা যেত ঠিকই নীল নদে পানি চলে আসতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ জামানা যখন পার হয়ে গেল, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন চলে আসলো, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মিশর আক্রমণ করা হলো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেনাপতি। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মিশর আক্রমণ করে মিশর যখন মানুষের হস্তে মুসলমানদের হস্তগত হয়ে গেল, মিশর যখন বিজয় লাভ করলো, তখন দেখা গেল হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে দায়িত্ব দিয়ে, গভর্নরের দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন। যেহেতু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মিশর মুসলমানদের হস্তগত হয়েছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে দায়িত্ব দিয়ে দিলেন, তুমি ওখানে গভর্নর, যাও ওখানে শাসন করো। ওখানে দায়িত্ব নিয়ে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গমন করলেন, বছরে ঠিক ওই নির্ধারিত সময় দেখতে পাইলেন মানুষের মেলার আয়োজন করছে। জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি, এখানে কি হবে? সবাই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন, আমাদের এখানে পানি থাকে না এই সময়, আমরা এখানে মানুষ বলি নেই, যার ফলে আল্লাহ পুনরায় আমাদেরকে আবার পানির ব্যবস্থা করে দেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটু থামো, তোমরা মানুষ বলি দিও না, দেখি আমি এর কোনো সমাধান করতে পারি কিনা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মদিনায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একখানা পত্র লিখলেন এই মর্মে যে এখানে এই ঘটনা, নীল নদের পানি শুকিয়ে গেছে, মিশরবাসীরা অত্যন্ত কষ্টের মধ্যে আছে, তারা তো মানুষ বলি দিতে চায়, করণীয় কি? আপনি সমাধান জানান। পত্র লিখে পাঠাইছে কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, খলিফাতুল মুসলিমিন। তার কাছে যখন পত্র দেওয়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরতি একখানা পত্র লিখলেন নীল নদের কাছে। ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একখানা পত্র লিখে পাঠাইলেন। পত্রে লিখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে নীল নদ, যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হয়ে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যদি তুমি পরিচালিত হয়ে থাকো, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে এই নির্দেশ দিচ্ছি, তুমি এখনই প্লাবিত হয়ে যাও। আর যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পরিচালিত না হও, শয়তানের কথায় যদি তুমি পরিচালিত হয়ে করতে থাকো, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না মানো, তাহলে ও নীল নদ শুনে রেখো, তোমার পানির আমাদের কোনো প্রয়োজন নাই। এই একটা চিঠি লিখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষয় পাঠাই দিলেন। দূত যখন নিয়ে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্রটা দিলেন, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মিশরবাসীকে সংবাদ জানায় দিলেন, ও মিশরবাসীরা শোনো, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পাঠিয়েছেন নীল নদের কাছে, আগামীকাল অমুক সময়
নীল নদের মাঝে এই পত্রটি ফেলা হবে, তোমরা সবাই উপস্থিত থাকবা। কি বলেন, এমন একটা সংবাদ পাইবে, আমরা উপস্থিত হয়ে যাব না? কানায় কানায় মানুষ বলে গেছে, কেউ বাকি নেই, সবাই চলে আসছে। সমস্ত মিশরবাসীরা আসলে কি ঘটে দেখা যায়। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্রখানা আনিয়া নীল নদের মাঝে নেমে বিসমিল্লাহ বলে যখনই পত্রখানা নীল নদের মাঝে ছেড়ে দিলেন, দেখা গেল উভয় দিক থেকে চতুর্দিক থেকে পানির প্লাবন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, নীল নদ প্লাবিত হয়ে গেল। কিতাবে এসেছে একাধারে 12 ফুট উঁচু হয়ে চতুর্দিক থেকে পানি এসে সমস্ত নীল নদটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সেই থেকে আজ পর্যন্ত নীল নদের পানি আর কোনদিন শুকায় নাই। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা ফিরে আসো, এই মানুষ বলে দাও আর পশু বলে দাও, গায়রুল্লাহর নামে নয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো নামে কোরবানি দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নামেই কোরবানি দেবা।